হয়েছে? তোমার এরকম মন খারাপ দেখাইতেছে কেন? আর না, তেমন কিছু না। ওই গরমে এলাম তো, এর জন্য ঘেমে গেছি। তুমি একটা কাজ করো, এক গ্লাস পানি খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, ওই তুমি ওখানে যা বসে নিয়ে আনতেছে। কি হইল? চাকরি কি হয়েছে? না গো, এবারও চাকরিটা হয়নি। আমার কি মনে হয় যেন আমার কপালে না চাকরি নেই। চাকরিটা যদি না হয় তাহলে এই সংসারটা কেমনে চলবো শুনি? তোমার মা, তোমার ভাই, তোমার ভাইয়ের বউ সবাই মিলে সারাক্ষণ কথা শোনাইতে থাকে আমারে। তুমি তো বাড়িতে থাকো না, মন খারাপ করে বাইরে বাইরে ঘুরো, যত কথা সব আমার শোনা লাগে। চাকরি যদি না পাই তাহলে কথা শুনতে হবে, কারণ সংসারে যারা চাকরি করে না, কাজকাম করে না, অন্যান্য মানুষরা সবাই কথা শোনায়। আমারও অভ্যাস হয়ে গেছে, শুনতে থাকি। শুধু কি আমারে কথা শোনায়? তোমারেও তো কম কথা শোনায় না। তোমারে কি কেউ ছাড় দেয়? উঠতে বসতে সারাক্ষণই খোটা দিয়া যায়। আমার না এইসব আর ভালো লাগতেছে না। আমি এতবার করে তোমারে বুঝায় কইতেছি, তারপরে তুমি একটা চাকরির ব্যবস্থা করতে পারতেছো না। তুমিও দেখছি বাড়ির লোকের মতো কথা বলা শুরু করেছে। আমি না এত কথা শুনতে পারবো না। আমার এইসব আর ভালো লাগতেছে না। তুমি একটা কিছু করার ব্যবস্থা করো। আচ্ছা, আমি কাজ যদি না পাই কোথায় করবো আমি? কি আজকে কি চাকরি হলো নাকি আজকাল খালি হাতে ফিরে আসছেন? না, চাকরি হয় নাই। কোনোদিন চাকরি হইবও না। এমনি এমনি যদি ভাইয়ের ঘাড়ে বসে কেউ খেতে পারে তাহলে চাকরি কেন করবে? ছোট বউ, সবসময় একই কথা বলো না তো। একই কথা শুনতে সবসময় ভালো লাগে না। শুনতে না চাইলেও শুনতে হবে আপনাকে। না হয় খাওয়া দাওয়া বন্ধ করে দেন, আর না হলে গাছে গিয়ে দৌড় দিয়ে ঝুলে যান। থামো, কি কইতেছো তুমি এসব? তুমি আমার স্বামীরে যা তা কয়ে যে বা আমার সামনে আমি দাঁড়া দাঁড়িয়ে চুপ করে সব শুনবো? দেখো, আমার স্বামী না ইচ্ছা করে বাড়ির মধ্যে বসে বসে খাইতেছে না। আসলে তোমার তো এসব কথা কয়ে কোনো লাভ নাই। এর আগে অনেকবার কইছি, তোমরা তো কোনো কিছুই বুঝতে চাইতেছো না। যাও, এখন আইন থেকে যাও, এমনি মন মেজাজ ভালো নাই। হ, যাইতাছি। কাজ করে মরদ নেই বড় বড় কথা। যাও, ঘরে যে এগুলো খুইলা নাও, খুইলা হাত মুখ দাও, আমি তোমার খাওন দিতেছি।